কুমিল্লার জন্য অদ্ভুত শেপের এক ইউনিট প্লাটিনাম ক্লাস এসি বাস নিয়ে আসলো মিয়ামি এয়ারকন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব মিয়ামি এয়ারকনে বহরে যুক্ত হওয়া ঈদকে কেন্দ্র করে এক ইউনিট প্লাটিনাম ক্লাস বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা কুমিল্লা ঢাকা রুটের অন্যতম জনপ্রিয় অপারেটর মিয়ামি এয়ারকন সম্প্রতি তাদের বহরে যুক্ত করে ফেলল এক ইউনিট প্লাটিনাম ক্লাস এসি বাস। মূলত এই বাসটিকে কিন্তু ঈদকে কেন্দ্র করে তাদের বহরে অ্যাড করা হয়েছে, যেখানে তারা 2025 সালের প্রথম থেকে কিন্তু তাদের বহরে অ্যাড করে ফেলেছে 3 ইউনিট প্লাটিনাম ক্লাস এসি বাস। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই তাদের বহরে আরও কিছু প্লাটিনাম ক্লাস এসি বাস যুক্ত হতে পারে। কিন্তু প্রসঙ্গ সেটা নয়, প্রসঙ্গ হলো এই যে এই বাসটিতে কী ধরনের বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে। সম্পূর্ণ অদ্ভুত একটি বডি শেপের অ্যাপ্লাই করা হয়েছে এই নতুন বাসটিতে, যেখানে আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিস ব্যবহার করা হয়েছে এই বাসটি বডি নির্মাণ করার ক্ষেত্রে। যেখানে আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের চেসিসগুলোতে যে এয়ার সাসপেনশন ব্যবহার করা হয় সেটি ব্যবহার করা হয় বাসটির পেছনের চাকাতে, এবং সামনের চাকায় কিন্তু রেগুলার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে। এই বাসটির বডি নির্মাণ করেছে মিয়ামি এয়ারকনের নিজস্ব বডি গ্যারেজ। কিন্তু কী ধরনের বডি শেপ এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে সেটি কিন্তু আমার মাথায় কোনোভাবে আসছে না। যেখানে এই বাসটির ফ্রন্টে কিন্তু ব্যবহার করা হয়েছে লাক্সানা বাসের মতো করে ফ্রন্টের ব্যবহার, এবং দুই পাশে কিন্তু ডাবল লেয়ার গ্লাস ব্যবহার করা হয়েছে, যেটা মূলত স্লিপার কোচ বাসগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। ফ্রন্টে এলইডি এবং লাক্সানা বাসের কপি হেডলাইটের ব্যবহার করা হয়েছে, এবং রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে E5B2 মডেলের বডি শেপের কাজ, যেখানে কিন্তু গোলাকারের টেল লাইটের ব্যবহার করা হয়েছে। এছাড়া এই বাসটিতে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে যে এই বাসটিতে কিন্তু এসির জন্য সাব ইঞ্জিনের ব্যবহার করা হয়েছে। অনেক তো এই বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। মিয়ামি এয়ারকনের নিজস্ব বডি গ্যারেজ কিন্তু এই বাসটি ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজ করতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করার সকল সরঞ্জামাদি। এছাড়া বাসের সামনের অংশের কাজও কিন্তু অনেক সুন্দর করে করেছে মিয়ামি এয়ারকনের নিজস্ব বডি গ্যারেজ। গাড়ির ভেতর ও বাইরে লাইটিং কন্ট্রোলারদের সম্পূর্ণ চালকের আওতাধীন, এবং কোনো প্রকার এলইডি টিভি সেটে ব্যবহার করা হয়নি ড্যাশবোর্ডে। প্লাটিনাম ক্লাস এই বাসটি একসঙ্গে 38 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে কিন্তু সামনের অংশে ব্যবহার করা হয়েছে 2টি রোতে 2x1 ফরমেশনের সর্বমোট 6টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার, এবং পরবর্তী 8টি রোতে ব্যবহার করা হয়েছে 2x2 ফরমেশন মানে ইকোনমিক ক্লাস ফরমেশনের সর্বমোট 32টি ইকোনমিক ক্লাস সিটের ব্যবহার, যেখানে এই বাসটি ইকোনমিক কিংবা বিজনেস কোনো সিটের সাথে ব্যবহার করা হয়নি লেগ রেস্টের ব্যবহার। এছাড়া এই বাসটির ভেতরে কিন্তু রুম লাইটিং ডেকোরেশন করা হয়েছে, কোনো প্রকার চেন এলইডি লাইটিং ডেকোরেশন ব্যবহার করা হয়নি। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক, যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য বিজনেস কিংবা ইকোনমিক সবগুলো সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে। যেখানে বিজনেস ক্লাস সিটগুলোকে কিন্তু হুন্ডা বাসের সিটের আদলে নির্মাণ করা হলেও ইকোনমিক ক্লাস সিটগুলোকে কিন্তু দেশের ক্যাপসুল নন এসি বাসের যে সিট ব্যবহার করা হয় সেই বাসের সিটের আদলে নির্মাণ করা হয়েছে। এছাড়া বিজনেস কিংবা ইকোনমিক প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে, যেহেতু কোনো সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার নেই। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার, পাশাপাশি ইকোনমিক বিজনেস প্রতিটি সিটের সাথে রয়েছে আনঅ্যাডজাস্টেবল হ্যান্ডরেস্ট, পাশাপাশি সিট ফোল্ড সিস্টেম চাবির ব্যবহার। প্রতিটি সামনের সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে, এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। এছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার। বিজনেস ইকোনমিক ডাবল সিঙ্গেল ওই সিটগুলোতে একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। মিয়ামি এয়ারকনে বহরে যুক্ত হয় এই বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা থেকে কুমিল্লা হয়ে ঢাকা রুটে। যেখানে ঢাকা থেকে কুমিল্লা রুটে এই বাসটিতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি বিজনেস ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 450 টাকা, এবং ইকোনমি ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 400 টাকা। ঢাকার কমলাপুর আরামবাগের কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসটির টিকিট সংগ্রহ করতে পারবে। অন্যদিকে কুমিল্লা জাঙ্গালি এবং ক্যান্টনমেন্টের কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসটির টিকিট সংগ্রহ করতে পারবে কুমিল্লা থেকে ঢাকার জন্য। আসলে কি বলবো যে বাসটির কাজ কেমন হয়েছে সেই আসল বিষয়, কারণ পার্সোনালি আমার কাছে এই বাসটি কোনোভাবে পছন্দ হয়নি। তবে আমি মনে করি যে মিয়ামি এয়ারকনের নিজস্ব বডি গ্যারেজ কিন্তু এই বাসটিতে অনেক সুন্দর মানের কাজের উদাহরণ দিতে পারতো, কিন্তু কী ধরনের বডি শেপ অ্যাপ্লাই তারা করতে চেয়েছিল এবং কী ধরনের বডি শেপ অ্যাপ্লাই করা হয়েছে সে সম্পর্কে হয়তো তারাও ভালো কোনো আইডিয়া কিংবা মতবাদ প্রকাশ করতে পারবে না। ওভারঅল বুকে পাথর চাপা দিয়ে বলতে হবে যে তারা ভালো মানের কাজ করতে পেরেছে এই বাসটিতে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন।
পাশাপাশি অসংখ্য ধন্যবাদ জানাই মিয়ামি এয়ারকন কর্তৃপক্ষকে আমার কাছে সাথে ভিডিও কভারেজ করতে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।